জয় প্রভু শ্রী জগন্নাথের জয়। নর্থ আন্দামান ডিগলিপুর। দেখো রথযাত্রা হচ্ছে। আজ রথ টানার জন্য প্রভু শ্রী জগন্নাথের দেবের রথ টানার জন্য কত মানুষ লাইনে লাইনে ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে। দেখো রশি ধরে সবার কত মনে আশা যে জগন্নাথ দেবের রথ টানবে। দেখো কত সুন্দর লাগছে। সারি সারি লাইনে দুই সাইডে দাঁড়িয়ে আছে লেডিস পুরুষ। দেখো কত সুন্দর লাগছে। ছোট বড় বাচ্চা, মায়েরা, মাসিরা, পিসিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রথে রশি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন দেখো রথ টানা হচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ, আমিও এখানে দাঁড়িয়ে দেখছি, কত মানুষ দাঁড়িয়ে দেখছে। ডিগলিপুরে দেখো কত সুন্দর একটা রথ টানা হচ্ছে। রথযাত্রার চারিধারে মানুষ দুই দিকে রথে রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো এদিকে বাইরে ছিটা ছিটা বর্ষাও পড়ছে। কেউ কেউ ছাতা মাথায় দিয়ে আছে, কেউ কেউ এমনি বা রথ টেনে নিয়ে যাচ্ছে। জয় প্রভু শ্রী জগন্নাথের জয়। তোমরা সবাই বলো জয় জয় শ্রী প্রভু জগন্নাথের জয়। ওরা তিন ভাই বোন কত সুন্দর মজা নিয়ে যাচ্ছে মাসির বাড়ি ঘুরতে। দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের তিন ভাই বোনের মনে কত খুশি, কত আনন্দ। সব ভক্তবৃন্দ দেখো রশি ধরে দুই দিকে রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে। এখনো দেখো যাচ্ছে লোক সারি। প্রভু শ্রী জগন্নাথের রথ ওই যে পিছনে দেখা যাচ্ছে না এখনো ভালো। তোমাদের সামনেটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখো ওদিকে লোক কত দেখতে পাচ্ছ। আমি জাস্ট একটা ঘরের উপরে, ইসের উপরে, বিল্ডিংয়ের উপরে দাঁড়ানো রয়েছি, তাই তোমাদের দেখা যাচ্ছে। ওই দূরে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। দুই দিকে মানুষ সারি সারি। ওই যে রথটা এখনো পিছন দিকে দেখা যাচ্ছে না ভালো। আমি আবার দাঁড়িয়ে দেখছি। আমি জাস্ট রথযাত্রা ঘুরতে আসিনি, আমি সকালবেলা দোকানে গিয়েছিলাম। দোকান থেকে যাওয়ার পথে দেখি রথ টানা হচ্ছে। রথটাই আমি একটু দেখে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত মানুষ। ভক্তদের মনে কত আশা, কত আনন্দ নিয়ে সবাই রথ টানা হচ্ছে। রথযাত্রা সামনে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, আনন্দ বাস। আমরা সেই উপর থেকে এই ভিডিওটা উঠাচ্ছি। ওই দেখা যাচ্ছে দূরে প্রভু শ্রী জগন্নাথের রথ, দেখতে পাচ্ছ। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর মানুষ। সবার মনে কত আশা, কত আনন্দ নিয়ে টানছে। এদিকে বর্ষাও হচ্ছে। আমি আবার বলছি ওখানে রথ দেখা যাচ্ছে, সেইটুকু দেখতে পাচ্ছ। আমাদের এই আন্দামানটা একটা কালো পানির দেশ বলে। আমিও আগে জানতাম যে কালো পানির দেশ, এই জায়গায় কখনো মানুষ বাস করে না, পুরো সাগর আর সাগর, সেইটুক ভাবতাম। কিন্তু সাগরের মাঝখানে যে এত সুন্দর একটা দ্বীপ আছে, তোমরা যারা ঘুরতে এসছো তারা হয়তো জানো, আর যারা আসোনি তারা আন্দামানে এসে দেখে যেও। আর আমাদের প্রভু শ্রী জগন্নাথ দেবের গোবিন্দ মন্দির আছে ডিগলিপুর, সেটাও দেখে যেও। প্রভু শ্রী জগন্নাথ দেব আছে, রাধা কৃষ্ণ আছে, রাম সীতা আছে আমাদের সেই মন্দিরে।
আর সামনে বাবা ভোলেনাথও আছে। তোমরা যদি কখনো এই আন্দামানে আসো, নর্থ আন্দামান আসো, তাহলে পোডলার আসলে কিন্তু ডিগলিপুর অবশ্যই এসে দেখে যেও আমাদের এই প্রভু শ্রী জগন্নাথের মন্দির। দেখো প্রভু শ্রী জগন্নাথ যাচ্ছে তার মাসির বাড়ি, কত আনন্দ নিয়ে, কত খুশি। দেখো তার ভক্তবৃন্দদের মনেও কত আনন্দ, কত হাসি। এদিকে বর্ষাও হচ্ছে, তারপরও তারা খুশি মনে নিয়ে দেখো রথ টানছে। দুই সারি সারি লোক দাঁড়িয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে রশি নিয়ে, দুই দিকে রশি দেওয়া। আমি জাস্ট অনেক উপর থেকে, দূর থেকে ভিডিও উঠিয়েছি, তাই তোমরা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ ওই দেখো দুই সারি লোক প্রভু শ্রী জগন্নাথের ভক্তবৃন্দ দুই সারি সারি টেনে নিয়ে যাচ্ছে রথকে। দেখতে পাচ্ছ শুরু থেকে এখনো যাচ্ছে লোক, তাই ভাবো কত লোক। প্রভু শ্রী জগন্নাথের রথ এখনো পিছিয়ে, দেখেছো এখনো কত পিছিয়ে। তোমাদের জুম করে একটু পরে আমি দেখাচ্ছি, দেখতে পারবে। কি সুন্দর লাগছে, রঙের মেলা। ভক্তদের মনে কত আনন্দ হচ্ছে, প্রভু শ্রী জগন্নাথ যাচ্ছে তার মাসির বাড়ি। কিন্তু এবছর কি হলো জানো, আরেকটা জিনিস, মানে অনেক অনেক বর্ষা হয়ে যাচ্ছে। প্রভু